আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের প্রায় 5 মাস অতিক্রান্ত, এখনও পর্যন্ত অধরা বিচার। ইতিমধ্যেই সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে নিম্ন আদালতে। আগামী 2রা জানুয়ারি এই মামলার ফের শুনানি হতে চলেছে নিম্ন আদালতে। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক, চাঞ্চল্যকর সব তথ্য, বিস্ফোরক সব রিপোর্ট, কেন্দ্রের ফরেন্সিক রিপোর্ট, ডিএনএ টেস্ট রিপোর্ট সামনে আসছে। আর সেই রিপোর্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। তবে এই আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর একদিকে যেমন আরজিকরের দুর্নীতিকাণ্ড সামনে এসেছে, গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সহ আরও একাধিক মাথারা, ঠিক তেমনই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে প্রথম থেকেই রাস্তায় জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে একাধিক বিশিষ্ট জন, রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, এমনকি অভিনয় জগতের মানুষ এবং আর্টিস্ট শিল্পীরাও। মেয়েদের রাত দখল থেকে শুরু করে বিক্ষোভ, আন্দোলন, একটাই দাবি, ন্যায় বিচার। ন্যায় বিচারের দাবিতে সেই 5 মাস ধরে লড়াই চালাচ্ছেন তিলোত্তমার অসহায় বাবা এবং মা, তার পরিবার। কিন্তু এখনও পর্যন্ত বিচার অধরা। সিবিআইয়ের তদন্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এই মুহূর্তে। আর তার মাঝেই কিন্তু আরজিকর নিয়ে একেবারে বেফাস মন্তব্য করে বসেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের এই মন্তব্যে একেবারে হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। আর কুণাল ঘোষের এই মন্তব্যের পরপরই এবার ফুঁসে উঠলেন রুদ্রনীল। তাল ছাড়াই তাদের গালে থাপ্পড় মারা উচিত, কুণালের মন্তব্যে ধুয়ে দিলেন রুদ্রনীল। কুণালকে নিয়ে বিস্ফোরক রুদ্রনীল, যা বললেন রুদ্রনীল ঘোষ, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ হত্যাকাণ্ডের পর প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা রাজ্য। জুনিয়র চিকিৎসকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন বিনোদন জগতের তারকারাও। স্লোগান তুলেছিলেন জাস্টিস ফর আরজিকর। তিলোত্তমার হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধেও ফুঁসে উঠেছিলেন বাংলার মানুষ। সুর চড়িয়েছিলেন সেলিব্রিটিরাও। বাংলা ইন্ডাস্ট্রির সেই সমস্ত সেলিব্রিটিদের একাংশকে একাদ নিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে সেলিব্রিটিদের একাংশকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, আরজিকরদের নিন্দা করেছে বলে বাদ একদম নয়, 100% নিন্দা করবেন, কেন করবেন না? যারা এই স্লোগান দিয়েছেন, অমুকের গালে গালে জুতো মারো, আবার তালে তালে কখনো বলেছেন বাংলাদেশের মতো পালাতে হবে, মিথ্যা বিকৃত ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নাটক করেছেন, তারা কেউই আমাদের দলের আয়োজিত কোনো অনুষ্ঠানে থাকবেন না। এতে তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লেগেছে। একই সাথে ক্ষোভ উগরে দিয়ে কুণাল আরও বলেছেন, 2 মাস আগে বিপ্লব করেছেন আর তারপর অ্যাডভান্স নিয়ে তৃণমূলের মঞ্চে নাচ গান করবেন, ওসব আর হবে না। কুণাল ঘোষের এই মন্তব্য শোনার পর রীতিমতো অবাক হয়েছেন বিজেপি কর্মী রুদ্রনীল ঘোষ। এ প্রসঙ্গে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অবাক হয়ে তিনি জানতে চেয়েছেন, তৃণমূলের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা মানে তৃণমূলের সঙ্গে এর কী সম্পর্ক? তারপরে রুদ্রনীল আরও বলেছেন, এনারা ভুলে যান যে রাজ্য সরকার এবং তৃণমূলের মধ্যে একটা পার্থক্য রয়েছে। মুখ্যমন্ত্রী যেমন প্রশাসনিক সভায় গিয়ে নিজেকে তৃণমূল নেত্রী ভেবে আমাদের ট্যাক্সের টাকায় তৈরি সভা থেকে 2026-এর নির্বাচনে যা যা ভুল বোঝানো প্রয়োজন তাই বোঝালেন। তাই দল এবং সরকারের মধ্যে পার্থক্যটা গুলিয়ে ফেলাই তৃণমূলের অভ্যাস, তাদের স্বভাব। তারপরই কুণালের নাম নিয়েই রুদ্রনীল এদিন বলেছেন, আমি বুঝতে পারছি না এখানে কুণাল ঘোষের মাথা ঘামানোর কী দরকার। রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগের গাফিলতি এবং বেশ কিছু জটিলতার কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। একই সাথে রুদ্রনীলের দাবি, দুষ্কৃতীরাও তথ্য প্রমাণ লুকোতে পেরেছে। একজন ডাক্তারকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। আর যারা প্রতিবাদ করেছেন, গান গাইছেন, পথে নেমেছেন, তাদের বিরুদ্ধে যখন অন্যায় হয়, বেআইনিভাবে যখন তাদের খুনের ধারায় মামলা দেওয়া হয়, মারধর করে, তখন তাল অমুকের গালে গালে জুতো মারো তালে তালে প্রসঙ্গে ছাড়াও তাদের গালে থাপ্পড় মারা উচিত। তাতে কুণাল ঘোষের মাথা ঘামানোর কী রয়েছে বুঝতে পারছি না। রুদ্রনীল বলেছেন, উনি তো রাজ্য সরকারের মুখপাত্র নন, কে তিনি এটাই তো বুঝতে পারছি না। এখানেই শেষ নয়, রুদ্রনীল এদিন আরও বলেছেন, কুণাল ঘোষ গুলিয়ে ফেলছে
রাজ্য সরকারের বিষয়ে কেউ কোনো মন্তব্য করলে সেই বিষয়ে তার কোনো মন্তব্য করার অধিকার নেই। এরপরই কুণাল ঘোষকে সরাসরি আক্রমণ শানিয়ে রুদ্রনীল আরও বলেছেন, এখন তিনি কোন পদে আছেন আমি জানি না, তিনি দলে মাঝে মধ্যে ফেরেন, পদ পান, সেই পদ চলে গেলে তিনিও চলে যান, কিন্তু রাজ্য সরকারের বিফলতার পক্ষ নিয়ে তাকে গলাবাজি না করলেও হবে। শেষে রুদ্রনীল আরও বলেছেন, তিনি রাজ্য এবং টিএমসির মধ্যে গুলিয়ে ফেলছেন, ওনার সম্বিত ফিরে আসা উচিত। একেবারে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ আরজি করের আন্দোলন নিয়ে যখন বিস্ফোরক কুণাল ঘোষ যখন কলা কুশলীদের নিয়ে, অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, আর্টিস্টদের নিয়ে যখন বেফাস মন্তব্য করেছেন কুণাল ঘোষ, ঠিক তখনই কিন্তু ফুঁসে উঠলেন রুদ্রনীল ঘোষ। কুণাল ঘোষকে পাল্টা দিয়ে একেবারে বিস্ফোরক দাবি করলেন রুদ্রনীল ঘোষ। রাজ্য সরকারের উনিকে, রাজ্য সরকারের হয়ে কেউ কিছু বললে উনি গলাবাজি করার কে, উনি বলার কে? রাজ্য সরকার আর তৃণমূল কংগ্রেস এক নয়, এই তফাৎটা ওরা বুঝতে পারছে না, ওরা গুলিয়ে ফেলছে, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন রুদ্রনীল ঘোষ। গালে থাপ্পড় মারাই উচিত, একেবারে বেফাস রুদ্রনীল ঘোষ। কুণাল ঘোষ আরজি করের আন্দোলনের প্রসঙ্গ টেনে এনে আরজি করের আন্দোলনের সময় যে স্লোগানগুলি উঠেছিল সেই স্লোগানগুলি টেনে এনে একেবারে কলা কুশলীদের আক্রমণ চালিয়েছেন কুণাল ঘোষ। তিনি স্পষ্ট বলেছেন, আরজি করের নিন্দা করেছে বলে বাদ এরকম নয়, 100% নিন্দা করবেন, কেন করবেন না? যারা এই স্লোগান দিয়েছেন অমুকের গালে গালে জুতো মারো, আবার তালে তালে কখনো বলেছেন বাংলাদেশের মতো পালাতে হবে, মিথ্যা বিকৃত ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নাটক করেছেন, তারা কেউই আমাদের দলের আয়োজিত কোনো অনুষ্ঠানে থাকবেন না, এতে তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লেগেছে, এমনই কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি আরও বলেছেন, 2 মাস আগে বিপ্লব করেছেন আর তারপর অ্যাডভান্স নিয়ে তৃণমূলের মঞ্চে নাচ গান করবেন, ওসব আর হবে না। কুণাল ঘোষের এই মন্তব্য শোনার পর রীতিমতো অবাক হয়েছেন বিজেপি কর্মী রুদ্রনীল ঘোষ। এ প্রসঙ্গে তিনি TV9 বাংলাকে একেবারে সাক্ষাৎকারে বিস্ফোরণ ঘটিয়েছেন। তৃণমূলের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা মানে কি? এটা তো রাজ্য সরকারের অনুষ্ঠান, তৃণমূলের সাথে এর সম্পর্ক কি? এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন রুদ্রনীল ঘোষ। কার্যত কুণাল ঘোষকে পাল্টা দিয়ে ধুয়ে দিলেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষের এই দাবির পর এবার কুণাল ঘোষ কি প্রতিক্রিয়া দেন, পাল্টা কি দাবি করেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।